আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবু, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ নারায়ণ, তারা একটা ছক তৈরি করে বলেছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ডে আমাদেরকে কমিটিতে ঢুকাতে হবে। মহারাষ্ট্রের মাটিকে জাম করে দেওয়া হলো, এক নয় দুই নয় 20,000 গাড়িকে সামনে রেখে লক্ষ লক্ষ জনতা, যা 50 বছরের মধ্যে। বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মজমা বড় গুরুত্বপূর্ণ মজমা। এ মজলিসে কেউ যদি এসে যায়, কেউ যদি খালিস নিয়াতে বসে যায়, তো আল্লাহ তার পেছনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেউ যদি চুরি করে, জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলো, সে জিনা করলো, যাই করুক, সে যদি খালিস নিয়াতে বসে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? না আমরা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো নাকি? এ বাবা, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, তার আমলনামায় 1000-এর নেকি তোলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। 1000 নেকি না? আপনাদের নেকির প্রয়োজন নেই, প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন। আমি আইজুল হক, আমার নেকির দরকার নেই, প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন। যদি এখানে কেউ বলেন যে আমাদের কারো গুনাহ নেই, একজন হাত তুলে বলতে পারবে? একজনেরও নাই। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহে জর্জরিত হয়ে আছে, আছে না? তো ওই গুনাহকে পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করার মালিককে, আরো জোরে বলুন আল্লাহ। আর আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আমাদের গুনাহকে মাফ করতে ভালোবাসেন কে? আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের আল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনি না। আর এই না চিনার কারণেই আজকে বলুন তো, মুসলমানদের দুর্দিন না সুদিন? কি দুর্দিন, কতটা দুর্দিন, কতটা ভয়ানক, সেই পরিস্থিতি আমি সামনে আনছি আপনাদের সামনে। কতটা পরিস্থিতির মধ্যে আজকে মুসলমানরা আমরা আছি। আমরা মনে করছি সাগরপাড়া, রানীনগর থানা, মুর্শিদাবাদের লোক, আমাদের দিকে তো জ্বালা নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই, হ্যাঁ? কিন্তু আমি আপনাদেরকে বলি, আমাদের গোড়া যদি কেটে দেয়, তো আগায় পানি ঢেলে তো আমাদের কোনো কাজ নাই। কাজ হবে কি? গোড়া যদি আমাদের শেষ হয়ে যায়, আগা কেটে দিয়ে আমাদের আগাতে পানি ঢেলে কোনো কাজ হবে না। কিন্তু আমাদের গোড়াটাকে কেটে দিতে চাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের গোড়া কাটতে তারা অত সহজে পারবে না। কি পারবে মনে হয় আপনাদের? কথা বলুন। 25শে সেপ্টেম্বর, আজকে কত তারিখ? 30। 25শে সেপ্টেম্বর বোম্বাই নামক মহারাষ্ট্র বলে একটা জায়গা আছে, আপনারা জানেন তো না জানেন না? মহারাষ্ট্রে আমাদের এদিকের অনেক ছেলেরা কাজ করতে যায়, যায় না? অনেকেই যায়, হ্যাঁ জি। গজওয়ায়ে হিন্দ কাকে বলে? বোম্বাই মহারাষ্ট্রের মানুষ ছেড়া দেখিয়ে দিয়েছে। গোস্তাকে রাসূল নবীকে নিয়ে গোস্তাকি করেছে, নবীকে নিয়ে গালিগুলাজ করেছে, নবীর চরিত্রকে নিয়ে গালিগুলাজ করেছে। সেই মহারাষ্ট্রের রামজি, সেই রামজি সে ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফান দেখেনি। সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্রের গভীরতা দেখেনি। মুসলিমদের দেখেছে, কিন্তু মুসলমানদের আসল জড় কিন্তু তারা দেখেনি। বুঝতে পেরেছেন না পারেননি? রামজি সে মনে করছে মুসলমানদের নবীকে গালি দেব, মুসলমানদের নবীর উপর কুচ্ছিত লাগাবো, আর
মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে শাড়ি পরে, এটা তারা ভেবেছিল। কিন্তু না, সেই মহারাষ্ট্রের মাটিতে রামজিকে দেখিয়ে দিয়েছে, বিজেপির নেতাদেরকে দেখিয়ে দিয়েছে, মুসলমানের ছেলেদের মায়েদেরকে গালি দাও মুসলমানরা সহ্য করে নিবে, বাপকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু মুসলমান তাকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু আমার রাসূল সরকারে দো আলমকে তোমরা গালি দেবে, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মহারাষ্ট্রের মাটিকে জাম করে দেওয়া হলো, এক নয় দুই নয়, 20,000 গাড়িকে সামনে রেখে লক্ষ লক্ষ জনতা, যা 50 বছরের মধ্যে এরকম ঘটেনি। সেই রামজি এখন পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না। এখন কোথায় পালাবো? ইন্দুরের গর্তে ঢুকবো না কোথায় গিয়ে ঢুকবো, খুঁজে জায়গা পাচ্ছে না। আমরা বলেছি শোনো, মুসলমান সব সহ্য করে নিবে, কিন্তু মুসলমানের নবীকে কেউ গালি দিলে, মুসলমান কলিজা দিয়ে নবীকে ভালোবাসে, তোমার কলিজা টেনে বের করে নিবে, এতে মুসলমানের জীবন চলে যায় যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কি নাম? তার নাম হলো রামজি। মহারাষ্ট্রের আজকে সেই ইন্দুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে পালানোর জন্য। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবু, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ নারায়ণ, তারা একটা ছক তৈরি করে বলেছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ডে আমাদেরকে কমিটিতে ঢুকাতে হবে। ওর বাপের জায়গা, ওকে কমিটিতে ঢুকাতে হবে। মুসলমানদের কমিটিতে ওয়াকফ বোর্ডে ঢুকানো তুই কে? তুই কে? তোকে কে অধিকার দিয়েছে? ভারতবর্ষের জমিনে গুরুদুয়ার আছে, খ্রিস্টানদের ঘর আছে, শিখ ভাইদের জমি জায়গা আছে, তাদের জমিতে হাত দিবে না, তাদের ওয়াকফে হাত দিবে না। যত দোষ মুসলমানদের ওয়াকফকে লুটপাট করে নিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। আপনাকে বলে দিই, গোটা ভারতবর্ষের জমিনে 1 নয় 2 নয় 40 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 40 কোটি ওয়াকফ সম্পত্তি আছে। একর 40 কোটি একর জমি সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের রয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেছে বলে এই ওয়াকফ বোর্ডকে আমরা যে নতুন উপকারে লুটে নিতে পারবো। তার মধ্যে আপনাদেরকে আমাদেরকে গোটা ভারতবর্ষে থেকে ইমেলের মাধ্যমে ভোট চাওয়া হয়েছিল। আপনারা জানেন তো? খোঁজ পেয়েছেন তো না পাননি? ইমেলের মাধ্যমে 2 কোটি ভোট চেয়েছিল। আল্লাহর রহম ও করমে 2 কোটি নয় 12 কোটি ইমেলে ভোট চলে গেছে। তাদের চোখগুলা ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, এই ওয়াকফে হাত দেওয়া যাবে না। এই ওয়াকফে হাত দিতে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। আজকে যারা কলকাতার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইডেন গার্ডেনে দেখছেন যারা খেলোয়াড়রা ক্রিকেট খেলে, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। যেটা আমরা বিমানবন্দর, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। ভিক্টোরিয়া মুসলমানদের সম্পত্তি, ওটা ওয়াকফ বোর্ড। আর কি শুনবেন? যেটা আপনার রাজভবন রয়েছে কলকাতার, ওটা মুসলমানদের জমিনে আছে, ওটা ওয়াকফ বোর্ড। আর কোনটা শুনবেন? তারামণ্ডল, যেখানে নকল পৃথিবী, যেখানে আপনার সায়েন্স সিটি, ওটা সব হলো মুসলমানদের সম্পদ। মুসলমানরা ভিখারি নয়। দিল্লির জমিনে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি পতাকা ওঠান, সেইটা হলো লালকেল্লা, ওটা মুসলমানদের সম্পদ। কোনটা নেবেন? কুতুব মিনার থেকে নিয়ে
যত জায়গা ভারতবর্ষে রয়েছে সমস্ত মুসলমানদের সম্পদ, সেটাকে আজকে হস্তক্ষেপ করে তারা ওটা কমিটি ঢুকিয়ে তারা করতে চাইছে। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ তারা কমিটিতে ঢুকবে। আপনার কাটাবাড়ির বাজারে, আপনার রাজাপুরের গ্রামে, আপনার কাটাবাড়ির গ্রামের মসজিদ তাদের অধীনে চলবে। তারা যদি আজান দিতে হুকুম দেয় তো আজান দিতে পাবেন, যদি নামাজ পড়তে হুকুম দেয় তো নামাজ পড়তে পাবেন। আপনার মাদ্রাসা আপনি করবেন, মাদ্রাসা যদি তারা পড়াতে হুকুম দেয় তো পড়াতে পাবেন। আপনি আজান দেওয়ার যদি তারা হুকুম অনুমতি দেয় তো হুকুম আজান দিতে পাবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই ওয়াকফ বোর্ড যদি মুসলমানদের হাত থেকে চলে যায়। আমরা কোনো জাতির কাছে হাত পাতিনি, কোন জাতিকে বলিনি আমরা মসজিদ করতে পারিনি, আমাদেরকে মসজিদ করে দাও। আমরা কোন জাতিকে বলিনি মাদ্রাসা করতে পারিনি, মাদ্রাসা করে দাও। আমরা কোন জাতিকে বলিনি ঈদগাহ করতে পারিনি, ঈদগাহ করে দাও। আমরা কোন জাতিকে বলিনি গোরস্থান করতে পারিনি, গোরস্থান করে দাও। আমরা তিল তিল করে ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ, ঈদগাহ, গোরস্থান তৈরি করেছি। একজন ভ্যান চালক ভ্যান চালায়, রিক্সা চালক রিক্সা চালায়। কি গো, ভ্যান চালায় না আপনাদের রেখায় নাই? ভ্যান চালায়, 50 টাকা যদি দিনে ইনকাম করে, উজগার করে। কোনো মাদ্রাসা তালিব ইলম গিয়ে যদি বলে, রাজাপুরের মাদ্রাসার ছেলেরা গিয়ে বলে, চাচা, বলে কি হলো? বলে আমরা তো মাদ্রাসা রাজাপুর থেকে এসেছি, কাঞ্জুল উলুম, শেখপাড়া ইসবাউল উলুম, মাদ্রাসা থেকে কিছু খাবারের ব্যবস্থা হয়নি, তো কিছু টাকা দেন। ভ্যান চালকওয়ালা যার পিঠে চামা গায়ের সঙ্গে পিঠের সঙ্গে ঘামে লেগে গেছে, 50 টাকা ইনকাম করেছে সারাদিন, সেই চাচা বলল, বাবা 30 টাকা আমার সংসারের জন্য রাখলাম, 20 টাকা তোমাকে তোমার মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য দিলাম। সেই টাকা দিয়ে আমরা মাদ্রাসা করি, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করি। সেই মাদ্রাসা মসজিদগুলোকে আমাদের হাত থেকে কেড়ে নিবে। আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তা ছেড়ে দেব না। আর আমাদের ঈদগাহ, আমাদের গোরস্থান, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসাগুলো আমাদের নেতৃত্বে চলবে। আমরা কিভাবে আজান দিব, কিভাবে নামাজ পড়বো, কিভাবে মানুষকে দাফন করব, কিভাবে ঈদগাহে নামাজ পড়বো, কিভাবে মার্কাজ চালাবো, কিভাবে খানকা চালাবো, সেটা আমাদের অধিকার। সে অধিকার তোমাকে দেওয়া হয়নি, আজকে তারা অধিকার ছিনিয়ে নিতে চাইছে। ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। আজকে আমাদের ভিতরে দলের শেষ নাই। দেওবন্দি, বেরেলি, ফারাজি, আজানগাছি, ফুরফুরা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, আজকে সব দলে বিভক্ত হয়ে গেছে। কোরআন বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না। এক প্ল্যাটফর্মে তোমরা যতক্ষণ না আসবে তোমাদের কপালে দুঃখ আছে। আজকে আমি আপনাদেরকে একটা বলতে চাই, কাটাবাড়ির মাটিতে অনেক ভাই আহলে হাদিস হয়েছে, অনেক ভাই বেরলি আছে, অনেক ভাই উলামায়ে দেওবন্দ আছে, তাবলীগওয়ালা আছে। আজকে আমি বলবো, গো আহলে হাদিস ভাইরা, ওগো তাবলীগওয়ালারা, ওগো দেওবন্দিওয়ালারা, ওগো বেরলি ভাইরা, কান করে শুনে নাও। কালকে যদি তোমার মসজিদে আজান বন্ধ করে দেয়, ওটা বেরেলির মসজিদ নয়, ওটা দেওবন্দির মসজিদ নয়, ওটা আহলে হাদিসের মসজিদ নয়, ওটা হলো মুসলমানদের মসজিদ, ওটা হলো আল্লাহর ঘর। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্লোগান দিতে হবে। যা ঘটে গেল 25শে সেপ্টেম্বর বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে, সেই বেরেলি দেখেনি, দেওবন্দি দেখেনি, আহলে হাদিস দেখেনি, ফুরফুরা দেখেনি, আপনার অন্য জাতি দেখেনি। মুসলমান বলে ঝাঁপিয়ে পড়ে গোটা বোম্বাই মহারাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে। তারা বলে দিয়েছে, এরপরে যদি আমার ভারতবর্ষের জমিনে যদি নবীকে নিয়ে কুৎসিত মনে করা হয়, ওটা ভারতবর্ষকে অচল করে দিব। আমরা আটামের ভয় করি না, গুলি বারুদের ভয় করি না, পরমাণুর ভয় আমরা করি না। আমাদের বুকে লেখা আছে, কলেমা
রাসূলুল্লাহ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে ছিনিমিনি খেলবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।